আরব দেশে মুতা নামক একটা প্রান্ত আছে, প্রান্তের নাম কি? মুতা। ওই মুতার যুদ্ধের মধ্যে নবীজি তিনজন সাহাবীকে প্রধান সেনাপতি, দ্বিতীয় সেনাপতি, তৃতীয় সেনাপতি, যুদ্ধ পরিচালনার সেনাপতির দায়িত্ব দিয়েছেন তিনজনকে। কয়জন? অন্যান্য যুদ্ধের মধ্যে দেন একজন, কিন্তু এই যুদ্ধের মধ্যে দিয়েছে তিনজন। এক নম্বরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে হযরতে জাফর বিন তাইয়ার রাদিয়াল্লাহু, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যে শেষ কথাটা আমি এসে পাইছি আর কি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার বাবাজিরা 2-3 মিনিট আমি বিষয়টা আপনাদেরকে একটু আমল ইতিকাদ আকীদার মধ্যে নিয়ে যাচ্ছি। আমি শেষ পরিসরে শুধু একটু কথা আলোচনা করে দিচ্ছি। আমার বাবাজিরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসা, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর দরবারে বসা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওই তিনজনই আমার নবীর দরবারে বসা। আমার এই মুতার যুদ্ধ সম্পর্কে হঠাৎ বিশেষ ইঙ্গিত চলে আসছে, আগামীকাল থেকে মুতার যুদ্ধ শুরু হয়ে যাবে। কাফেররা প্রস্তুত হয়ে গেছে মুসলমানদেরকে আক্রমণ করে গোটা মুসলমানকে জমিনের মধ্যে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বললেন, এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি এই মুহূর্তে ঘোষণা করছি, এই যুদ্ধের জন্য, এবারের এই মুতার যুদ্ধের জন্য প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়, উনার পরে এই সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে জাফর তাইয়ার। উনার পরে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমার বাবাজির এই জায়গাটাই শিক্ষণীয়, সবচেয়ে মূল কথা আর কি, একের 2 মিনিটের এই মূল কথাটা। হযরতে যায়েদ নবীজি বলেন, তোমরা যার যার বাড়ি থেকে সালাম কালাম করে দোয়া নিয়ে চলে এসো এবং জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে ময়দানের জন্য বেরিয়ে যাও, ময়দানের দিকে, মুতার প্রান্তরের দিকে বেরিয়ে যাও। হযরতে আব্দুল্লাহ, হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার, আপনি যা বলেছেন আমি আবার কার কাছে গিয়া আমি বিদায় আরজ করব, কার কাছে গিয়া আমি যুদ্ধে যাওয়ার জন্য দোয়া লইব? সারা জীবন আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি ছোট্ট বেলা থেকে আমাকে আশ্রয় দিয়েছেন, আপনার ঘরে আমি বড় হয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা মুবারক থেকে আপনার হুকুম শুনেছেন, সুতরাং আপনি আমারে প্রধান সেনাপতি করেছেন, এই কথাটা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরা মুবারকের ভিতর থেকে শুনেছেন। সুতরাং আমার আর বিদায় নেওয়ার, দ্বিতীয় কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আম্মা জান শুনেছেন আমার বাবা সারা পৃথিবীর আবুল আরওয়া আমার নবী আমার হুকুম করেছেন। সুতরাং হুকুম দেন, আপনি এই মুহূর্তে আমাকে দোয়া করে দেন, আমি পবিত্র জিহাদের প্রান্তরে, জিহাদের জন্য মুতার প্রান্তরে এই মুহূর্তে সেনাপতির দায়িত্বের জন্য আপনার পবিত্র কদম মুবারক থেকে দোয়া নিয়ে আমি বের হয়ে গেলাম, আপনি আমাকে দোয়া করে দেন। এই কথা বলি হযরতে যায়েদ বের হয়ে যায়। হযরতে জাফর তাইয়ার উনি বাড়ির মধ্যে দোয়া আনতে যায়। উনি যখন বাড়িতে দোয়া আনতে যায় তখন উনি স্ত্রীর বলতে, স্ত্রীরই আল্লাহর নবী হুকুম করেছে, আল্লাহর নবী হুকুম করেছে এই মুহূর্তে আমাকে জিহাদের প্রান্তরে মুতার জমিনে চলে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব প্রদান করেছে, গোটা যুদ্ধ পরিচালনার জন্য। দোয়া করে দাও, আমি চলে যাচ্ছি। সে আমার এই মুহূর্তে আমাকে মাফ করে দিও, জীবনে যদি কোনো দায়িত্ব পালনে কোথাও কোনো অবহেলা থাকে আমাকে মাফ করে দিও, আমি চলে গেলাম আল্লাহর হাবিবের পবিত্র ইসলামের সেই ঈমানি যুদ্ধে মুতার প্রান্তরে আমি সেনাপতির দায়িত্ব নিয়ে চলে গেলাম। স্ত্রী উনি যখন বের হয়ে যায়, সুবহানাল্লাহ, এখানে শিক্ষণীয় বিষয়টা, যখন উনি বের হয়ে যায় স্ত্রীটা পিছনে পিছনে দৌড়াইতেছে, ওনার সন্তানগুলি আব্বা আব্বা করে দৌড়াইতেছে।
উনি কে দৌড়ায়, কে কাঁদে, স্ত্রী কি বলতে চায়, পিছনে একবার ফিরেও তাকাইলেন না, একবার ফিরেও দেখলেন না। উনি আল্লাহর রাসূলের পবিত্র দেখানো রোড ম্যাপ অনুযায়ী মুতার প্রান্তরের দিকে রওনা হয়ে গেছেন। সে তখন স্ত্রী বললেন, সন্তানগুলো এইভাবে কাঁদলো, একটাবার ফিরেও তাকালেন না। স্বামী আমার, একটাবার আমার দিকে ফিরে তাকান, শুধু শেষবারের মতো আপনার চেহারাটা একবার দেখে রাখবো, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন জিহাদের গাজী বানায়া এই সন্তানদের কাছে, আমার কাছে আপনাকে ফিরায়া আনে। স্বামীর কাছে বলল, আমি এই মুহূর্তে আপনাকে একটাবার দেখে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন এই জিহাদের প্রান্তর থেকে আপনাকে গাজী বানায়া এই সন্তানদের কাছে আমার এই সংসারে আল্লাহ আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। তখন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টো পিঠ দিয়ে, কিতাবের মধ্যে আসছে, স্ত্রীর হাতের মধ্যে সামান্য একটু মৃদু আঘাত করলেন। মানে আমরা কি বলছো, আমি বলি নামাজের মধ্যে কোন কথার যদি আমাদের সঙ্গে একটু ইয়া হয়, বেমিল হয়, মেয়ে কি বলছো বলি না। তো হযরতে এখানে শিক্ষণীয় বিষয়টা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর বলছে, এই কি দোয়া করতেছো তুমি, কি বলছো তুমি, হ্যাঁ আমাকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় ফিরে নিয়ে আসার জন্য। তুমি শোনো, আল্লাহর রাসূল বললেন, আজকের এই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত যায়েদ, যায়েদের পরে হযরতে জাফর, জাফরের পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। স্ত্রীর উল্টা দোয়া করিস না, কিয়ামত হয়ে গেল তোমার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার নবী যখন বলছে সর্বপ্রথম দায়িত্ব পালন করবে হযরতে যায়েদ, যায়েদের পরে হযরতে জাফর, জাফরের পরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার আগেও একজন আমার পরেও একজন। সুতরাং বিনা সন্দেহ বুঝে গেছি যেহেতু আমার পরে একজন আছে, তাইলে আমি জিহাদের ময়দানে বাঁচবো না, আমি শহীদ হয়ে যাব। শহীদের পরেই ওই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার সেনাপতির দায়িত্ব গ্রহণ করে যুদ্ধ পরিচালনা শুরু করবে। উল্টা দোয়া করিস না, জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না, যেহেতু আল্লাহর হাবিব আমারে বলছে আমার পরে একজন আছে। আমি বুঝে গেছি এই জিহাদের ময়দানে আমি আল্লাহর নবীর পবিত্র দ্বীন ঈমানের যুদ্ধে নবীর প্রেমে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। জয় জগত, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা কি সেখানে, আমরা কি সেখানে, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। শুনছেন কি বলছে? সুবহানাল্লাহ। বলে আমার আগেও একজন আছে, আমার পরে একজন আছে, যেহেতু আমার পরে দায়িত্ব পালন করবে এমুক শব্দটা আছে। আর আল্লাহ রাসূল জবান দিয়ে বলছে, সারা পৃথিবীর শক্তি দিও আমার জিহাদের ময়দান থেকে জিন্দা ফিরায় আনার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা জেনে শুনে আল্লাহ রাসূলের জন্য কেমনে জীবনটা দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে দুইটা জিনিস শিক্ষণীয়। এইটা হলো এক নাম্বার। আমার বাবা যেটা দ্বিতীয় নাম্বারে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি ওনার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে, আজকে ছিল বাসর রাত, আজকে তার সদ্য বিয়ে হয়েছে, স্ত্রীর সঙ্গে দেখাও হয় না, স্ত্রীর সঙ্গে কি হয় নাই, দেখা হয় নাই, ফুল সজ্জা হয় নাই, বাসর রাত হয় নাই, কিচ্ছু না, শুধু বিয়ের পরেই আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে গেছে। রাসূল থেকে দোয়া নিয়ে আসি, আল্লাহ রাসূলের পবিত্র নূরানী চেহারাটা আগে আমি দেখে আসি। দুনিয়ার আমার কোনো গৃহসঙ্গীর চেহারা দেখার আগে আমার নূরের নবীর চেহারা আগে দেখে আসি। গিয়েই শুনে আল্লাহ রাসূল ঘোষণা করেছে এই জিহাদের দায়িত্ব পালন করবে সেনাপতির দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যাও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি ঘর থেকে গিয়ে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। দেখছেন আমার বাবাজিরা গেছে নূরের নবীর চেহারা দেখতে, গিয়েই জিহাদের মানে পবিত্র মুতার যুদ্ধের তৃতীয় নম্বর সেনাপতির দায়িত্ব ওনার উপরে পড়ে যায়। স্ত্রীর কাছে গেছে, ঘরের মধ্যে ঢুকছে, স্ত্রীর দিকে তাকায় না। স্ত্রী, হ্যাঁ আমার সদ্য মাত্র বিয়ে হয়েছে,
তোমাকে এনে আমি রাসূলের দরবারে চলে গিয়েছিলাম আল্লাহর নূরানি চেহারা একবার দেখে আসার জন্য। যাওয়ার পরে নবী আমার ঘোষণা করেছেন মুতার যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, আমি ৩য় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করার জন্য। আমি তো তোমার কোনো হক আদায় করতে পারিনি, তুমি আমার আল্লাহর হস্তে মাফ করে দিও। চলে গেলাম আমি এই মুহূর্তে ঈমানের যুদ্ধে, মুতার যুদ্ধে চলে গেলাম। তিনি পিছনে পিছনে দৌড়ায়, চিৎকার করে গলা কাটা মুরগের মতো কাঁদতে লাগলো। স্বামী আমার একটা বার আমার দিকে তাকান, একটা বার আমার দিকে তাকান, আমি চেহারাটা একটু দেখে রাখবো। স্বামীর কাছে বারবার বলতেছে একটা বার তাকান, স্বামী তাকায় না, হায় স্বামী তাকায় না। আবার যখন নিবেদন শুরু করছে, ও স্বামী আমার একটা বার তাকান, কোনা তোমার দিকে তাকাইলে আল্লাহর রাসূলের চাইতে তোমার প্রতি আমার মহব্বত বেশি বেড়ে যেতে পারে, তোমার প্রতি কোনো আবেগ হয়ে যাইতে পারে, রাসূলের দরবারে যাইতে আমার একটু লেট হয়ে যাইতে পারে, এর চাইতে চরম বেয়াদবি হতে পারে না। আল্লাহর হাবিবের প্রেম রাইখা দুনিয়ার প্রেমের মধ্যে নিজকে মিশায় দেওয়া আর রাসূলের হুকুমকে কোন সীমা লঙ্ঘন করা। সিরিরে আমারে মাফ করে দিও। চলে গেলাম আল্লাহর হাবিবের গোলামিতে, আমি জীবনকে এই মুহূর্তে কোরবান করে দিলাম। তখন স্ত্রীটা চিৎকার করে বলে, স্বামী হে আমার, আপনার কাছে ভিক্ষা চাই, সদ্য মাত্র বিয়ে হয়েছে, আমি প্রেম নিবেদন করব না, কোন আকর্ষণের প্রতি আপনাকে জড়াবো না, শুধু একটাবার ভিক্ষা চাই, আপনার চেহারাটা দেখে একবার চিনে রাখবো কে আমার স্বামী, স্বামীর চেহারাটা কি ছিল। যদি আপনি শহীদ হয়ে যান কিয়ামতের ময়দানে, আপনার চেহারাটা দেখা যেন আমি চিনে আমার স্বামী বলে আল্লাহর আদালত থেকে চেয়ে আপনার সঙ্গে আমি আখিরাতের সংসার, আমি জান্নাতের সংসার বানায় ফেলতে পারি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, তাও ফিরেন নাই, হায়রে নবীরে কেমন ভালোবাসছে, আমরাও তো আশিক রাসূল, তারও আশিক রাসূল, ফিরেন নাই, আজকে বিয়ে করছে। আর এমন রইলে নবী আমরা 10 দিন খুঁজে ফেলেন হইলে, এই সাহাবী এই 10 দিন যে কই আছে, সদ্য বিয়ে হইলে ঠিক না বে ঠিক। আর ফিরেও তাকাইলো না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন স্ত্রী বলছে চেহারা চিনে রাখবো, কিয়ামতের ময়দানে স্বামী হিসেবে পরিচয় করে নিয়ে আল্লাহর আদালত থেকে চেয়ে নিয়ে আমি জান্নাতের সংসার আপনাকে দিয়ে যেন আমি আখিরাতে কবুল করে নিতে পারি, তখন স্বামী না তাকাইয়া আমার নবীর পথেই, তিনি নবীর পথেই চলতে চলতে বলে, কেন স্ত্রী রে, তুমি যদি আমি মৃত্যুর পরে ধৈর্য ধারণ করতে পারো আর আমাকে বাদ দিয়ে অন্য কোন স্বামী গ্রহণ না করে আমার মহব্বতেই তুমি যদি এইভাবে জীবনটাকে সমর্পণ করে দিতে পারো, কসম আল্লাহ, আমাকে দেখা লাগবে না, আমার নবীর মহব্বতে, নবীর প্রেমে আল্লাহ দুজনকে কিয়ামতে পরিচয় করাইয়া, শুধু বিবাহের বন্ধনটা এটার মাধ্যমে আল্লাহ নবীর প্রেমের কারণে একে অপরকে পরিচয় করাইয়া আল্লাহ একে অপরকে অপরের চেহারা একদম পরিচিত করে চিনিয়ে নেওয়ার সকল ব্যবস্থা আল্লাহর কুদরতি ইন্তজামে হাসরের ময়দানে আল্লাহ তোমার আমার জন্য ফয়সালা করে দিবেন। সুতরাং একটাবার ফিরে আমি কোনো অবস্থাতেই তোমার দিকে তাকাতে পারবো না, আল্লাহ রাসূলের নুরানি চেহারার বাইরে এই মুহূর্তে আমি ঈমানি যুদ্ধে কারো চেহারার দিকে তাকাইতে পারবো না। সুতরাং এই হলো 1 নাম্বার শিক্ষা, হলো সাহাবীরা কেমনে নবীরে ভালোবাসে, প্রথম নাম্বার শিক্ষা। আর দ্বিতীয় নাম্বার শিক্ষা কি, সাহাবীরা জানছে নবী গায়েব জানতো। নবী কি জানতো? গায়েব জানতো। কারণ হযরতে যায়েদ প্রথম নাম্বার সেনাপতি, তারপরে দায়িত্ব পালন করবে এমুক, তো তারপরে কে জাফর, তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার পরে হইলো আবার হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্ত্রী যখন বলছে এই আল্লাহ যেন আপনাকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় ফিরে আনে, তখন তরবারির উল্টো আঘাত দিয়ে মৃদু আঘাত করে বলছে না, তরবারির উল্টো পিঠ দিয়ে মৃদু আঘাত করে বলছে না, এই দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। স্ত্রী উল্টা দোয়া করিস না, কারণ আমার পরে যখন রাসূল আরেকজন কথা বলছে, এতেই বুঝে গেছি আমি শহীদ হয়ে যাব, আমার পরে আরেকজন সেনাপতির দায়িত্ব পালন করবে। সুতরাং স্ত্রী, আমি জিহাদের ময়দান থেকে সারা পৃথিবীর শক্তি লাগাইলো আমাকে ফিরায় কেউ আনতে পারবে না। রাসূল বলছে আমার পরে আরেকজন দায়িত্ব পালন করবে। সাহাবীরা জানতেন রাসূল যা বলে ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে দেখা বলে।
রসুল যা বলে সরাসরি তকদির দেখা দেখা বলে। এ দেখায় কে? আরো জোরে দেখায় দিয়েছে কে? কিন্তু এখন একদল সাহাবীরা নবী চিনল না, বুঝলো না, এটা কইলে বেয়াদবি হয়ে যাইব, এটা কইলে এখন এটা কইলে বিদআত হয়ে যাইব, এইটা কইলে ঈমান চলে যাইব। একদল আহলে হাদিস বেয়াদবরা বুঝছে, সাহাবীরা বুঝছে না কোনটা বেদআত। হ্যাঁ, নবী কেমনে কইলো আমি মরে যাবো, আমার পরে মুখ দায়িত্ব পালন করব? হ্যাঁ, এইটা হইলে এখন দেখলে বর্তমান জমানার বেয়াদব মৌলবী কত রঙের ফতোয়া লাগাইতো, ঠিক না? ঠিক। কিন্তু সাহাবীরা জানছে, ইমানে আমলে আকীদায় সাহাবীরা জানছে, যা বলছে একদম সারা পৃথিবীর কলম দিয়েও এই কথা কাইটা নেওয়া, এই কথা ফিরাইয়া দেওয়ার কোনো ক্ষমতা, যা বলছে বলছেই নবী সরাসরি তকদির দেখা বলছে, আমি আর যুদ্ধ থেকে ফিরে আসব না। তিনজন সাহাবী যুদ্ধের মধ্যে ইন্তেকাল করে, হযরতে যায়েদও ইন্তেকাল করে, ওনার পরে হযরত জাফরও দায়িত্ব পালন করে, ওনার পরে উনি ইন্তেকাল করে ফিরে উনিও শহীদ হয়ে যান, ওনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইন্তেকাল করে ফেলে। আমার বাবা জিরা আশিকিন জাকিরিনেরা, আমি পরবর্তী ঘটনায় গেলাম না, পরে কেমনে বিজয়টা হয়ে যায়, শুধু এতটুকু বললাম যে আল্লাহর নবী যে তিনজন সেনাপতির কথা একের পর এক চতুর্থ নাম্বার গিয়ে থেমে গেলেন, বাকি তিনজনের পরে চতুর্থ নাম্বারের পরে আর যান নাই, ওই চতুর্থ নাম্বার দিয়ে যুদ্ধ বিজয় হয়ে যায়, তিনজন পর্যন্ত শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই নবীকে, সাহাবীরা যে প্রেম ঈমান আর আকীদায় নবীরে মানতো, জানতো, বিশ্বাস করত। এবার একটা তালতলা নিবাসী এলাকাবাসীরা একটা প্রেমের পরীক্ষা আমরা আজকে মাঠের মধ্যে দিয়ে যাই। সাহাবীদের প্রেম, ঈমান, আকীদা, বিশ্বাস, ওই ঈমানে আমরা নবীরে বিশ্বাস করতে চাই কি চাই না? আর ওজরা হাতরা উঁচু করে বলি, চাই কি চাই না? চাই কি চাই না? ঠিক না? ঠিক। সুতরাং সাহাবীরা জানতো নবী আপনার আমার সমস্ত কিছু দেখতেছেন, আপনার আমার সমস্ত কিছু কি দেখতেছেন, কিন্তু না একজন বলে নবী দেখতেছে, হ্যাঁ হ্যাঁ এটা বেদাত বেদাত বেদাত, আছে না নাই? নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং ওই সকল নাফরমান বেয়াদব রাসূল, ওই সকল লানতপ্রাপ্ত বেয়াদবদের সঙ্গে আমরা একটা মুহূর্তের জন্য আমাদের ঈমানকে জবাই করতে পারবো, করতেও চাই। সাহাবীরা যে ঈমান আকীদায় ছিল, আমরাও ওই ঈমান আকীদায় আছি। ১৫০০ বছর যাবত আহলুস সুন্নাত ওয়াল জামাত ছিল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা সবসময় আকীদার মধ্যে আকীদাই পালন করেছে, পোষণ করেছে। আমরা ওই আকীদাই পোষণ করব, বিশ্বাস করব, ওই আকীদার উপরে আমল করব। থাকতে চাই কি চাই না? সবাই বলে চাই কি চাই না? সুতরাং এই মুতার যুদ্ধ হলো আল্লাহর রাসূলের পবিত্র, আল্লাহর সমস্ত ইলম তার চোখের সামনে, দুনিয়া আখিরাতের সমস্ত জ্ঞান বিজ্ঞান নবীর চোখের সামনে দিয়া দিচ্ছে। যে সকল অদৃষ্টকে জানার মতো আল্লাহ তার সামনে এই ব্যবস্থা দান করে দিয়েছেন। এই মুতার যুদ্ধ হলো একটা অনবদ্য দৃষ্টান্ত ও কিয়ামত পর্যন্ত এক আকীদার শ্রেষ্ঠতম প্রমাণপত্র। আমার বাবাজিরা, হায় হায় ওয়াহাবীরা এই কথাগুলি নাদানেরা বুঝলো না আর কি, নবীরে চিনলো না, এরা কপাল পুরা। এই কপাল পুরা নাদানদের সঙ্গে আমরা আমাদের আকীদা কশ্চিন কালো আমরা বলি দিতে চাই না। আমার বাবাজিরা, এখানে চেয়ারম্যান মহোদয় অনেক লোকেরা আছেন, সংক্ষিপ্ত ইশারা আপনি দেখেন। আমার আল্লাহ বলেন যে মাহফিল আরহামে লা ইয়ালামু ইল্লাল্লাহ, মার পেটের ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণ করে মায়ের গড়ে বাচ্চা যখন মানে হয়, আল্লাহ রাব্বুল আলামিন দান করেন বাবার মায়ের সম্মিলনে, তখন বাচ্চার ডেভেলপ হলে যখন ৫ মাস হয়, আল্লাহ তার মধ্যে নিশানাগুলি সব দান করে দেন, সে কি ছেলে নামে সবকিছু ডিসাইড হয়ে যায়। তখন এই মার পেটের মধ্যে কি আছে আল্লাহ কয় মাহফিল আরহামি লা ইয়ালামু ইল্লাল্লাহ, মায়ের পেটের মধ্যে কি আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। এবার আমি বলতে চাই, আপনি যান ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে, যান ঢাকা অ্যাপোলোতে, এবার কেয়ারে, ইউনাইটেডে, অত বেশি দূরে না কুমিল্লায় যান, গেলে ডাক্তার একটা আলট্রাসোনোগ্রাফি করে 6 মাস 8 মাস 7 মাসের সময় করলে ডাক্তার বলে দেয় মায়ের পেটের মধ্যে একটা সন্তান, ছেলে সন্তান আছে বা মেয়ের সন্তান আছে। এখন আল্লাহ যে বললো, চেয়ারম্যান সাহেব খুব খেয়াল, যে মায়ের পেটের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে
তাইলে এখন ডাক্তার যে বইলা দিল এটা সেরে কইল না। আজকে পর্যন্ত কোন মৌলবীর বাচ্চা এই ডাক্তারের সেরেকের ফতোয়া দিল না। এই লয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হইল নবীরে লইয়া। ঠিক না ঠিক? মাথা ব্যথা কারে লইয়া? ডাক্তার যে আল্লাহ বললো মাহফিল আরহামি লা ইয়ালামু ইল্লাল্লাহ, কোরআনের আয়াত। মার পেটের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সবাই বলেন মার পেটের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ, এটা কে বলছে? আরো জোরে বলি কে? ডাক্তার জানলো কেমনে? কেউ, ঠিক না? এইটার আবার একটা দলিল আছে না নাই? সবাই বলেন এইটার খণ্ডনের আরেকটা দলিল আছে না নাই? হে ওহাবিরা, চিনলি না রে কপালে পোড়া নূর নবীজির শান, হায় রে চিনলি না রে মুনাফিকরা নূরের নবীর শান, হায় রে চিনলি না রে কপালে পোড়া দয়াল নবীর শান, হায় রে যারে প্রেমেতে স্বয়ং আমার, যারে প্রেমের কথা আমার আল্লাহ জি ফরমান, চিনলি না রে কপালে পোড়া নূরের নবীর শান, হায় রে চিনলি না রে কপালে পোড়া নূর নবীর শান। কেমনে? এই আল্লাহ সিম্পল বিষয় কিন্তু আর এটার গবেষণা করে না, কারণ আল্লাহ তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কালবের মধ্যে সিল মেরে রাখছে। সামনেরটা দেখে মানে সামনে মশা আসতেছে, পিছনেতে হাতি আছে, এটার কোনো খবর নাই। সামনের দলিলও পাইছে মার পেটের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটারই নাচতেছে। কিন্তু পিছনে যে এর উপরে হাতি জানার ক্ষমতা আছে, মশাবাদ দিয়ে বাচ্চাটা হাত মশা না, এরপরে হাতি পর্যন্ত জানার ক্ষমতা নবীর সিনার মধ্যে আছে। এই যারা মুনাফিক বুঝে না। কেমনে দেখেন আমার বাবাজিরা, আমার আল্লাহ কয় ইয়াসিন, একটা ছোট্ট মানে একদম আপনাদের পরিচিত সূরা দিয়া দলিলা দিয়ে দেই। ইয়াসিন, হে মহাবিজ্ঞানী, ওয়াল কোরআনিল হাকিম, আপনার বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি যত নবী রাসূল দুনিয়াতে আসছে, ও নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, আপনি হলেন সকল রাসূল অন্তর্ভুক্ত, বড় সকল নবী রাসূলের সম্রাট হইয়া এই জমিনের বুকে আগমন করেছে। শুধু নবী রাসূলের মধ্যে রাসূলই না, বরং সকলের সম্রাট, সকলের বাদশা, সকলের পথ দেখানেওয়ালা, সকলের পরানেওয়ালা, সকলের নাজাতকারী হইয়া জমিনের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কেমন আমার বাবাজিরা সংক্ষিপ্ত বলে দেই, কয়েকটা মিনিটে শেষ করে দিচ্ছি। আমিও খুব ক্লান্ত, কথা বলতে কষ্ট হয়, শুধুমাত্র 3-4 মিনিটে মেইন কথাটা উপস্থাপন করে আমি ওয়াজে গেলাম, নইলে হুজুরের এই কথাটা মানে ওয়াজের লেসন দানটাই বাকি ছিল। মানে আমি জানি না উনি এভাবে বলতেন কি না, হয়তো বা সময় নিচ্ছেন না, অথবা XYZ, কিন্তু এই জন্য বুখারীর ইবারতটা কিতাবুল মাগাজিতে আমি এটা না বললে সারা রাত আমার মনের মধ্যে একটা কষ্ট থাকতো যে আসলে ওয়াজটার শেষ ইয়াটা কি কারণে হাদিসের মধ্যে ওয়াজটা আসছে। এই মূল কথাটা যদি না থাকে যে একমাত্র সাহাবীরা ঈমানটা নবীর প্রতি কোন জায়গায় ছিল, সাহাবীরা নবীরে কেমন জানতো, নবী কি জানতেন, সাহাবীদের গোটা আল্লাহর সৃষ্টি মাখলুকাতের প্রত্যেকটা মাখলুকাতের গায়েবটা নবী কেমন করে জানতেন, এইটার ইমানি বিষয়টাই হলো তার লেসন লাভ। আমার বাবাজিরা আর সাহাবীরা সমস্ত বিষয় থেকে নবীরে কেমন ভালোবাসতেন, এই দুইটা বিষয় হলো শিক্ষা হাদিসটা। আমি আবার ওই যে কথাটা বলছিলাম, ইয়াসিন, হে মহাবিজ্ঞানী, হ্যাঁ, ওয়াল কোরআনিল হাকিম, আপনার বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ আমার নবীরে মহাবিজ্ঞানী বলে ঘোষণা করেছেন। কি বলে ঘোষণা করেছেন? ছোট্ট একদম 1 মিনিটের আল্লাহ আমার নবীরে কি বলে ঘোষণা করেছেন? এই জন্য আমার নবীর আগে আদম থেকে ঈসা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, এত নবী, লক্ষ লক্ষ নবী, কিন্তু একজন নবীর আমল একটা রিকশাও নাই। গাদা দিয়া চলতো, উট দিয়া চলতো, ঘোড়ার উপরে আরোহণ করে চলতো, গাদার উপরে আরোহণ করে, এই যাই ছিল তাদের বাহন। এছাড়া তাদের যুগে একটা রিক্সা নাই, একটা মাইক্রো নাই, একটা সাবমেরিন কেবল নাই, একটা তাদের সময়ের মধ্যে একটা লঞ্চ নাই,
ট্রলার নাই, তাদের সময়ের মধ্যে একটা সারা পৃথিবীতে যোগাযোগের জন্য একটা ফ্যাক্স মেশিন নাই, একটা স্যাটেলাইট নাই বাবাজিরা আমার। এইভাবে মোবাইল নাই, একটা গাড়ি নাই, একটা মাইক্রো নাই, একটা ট্রেন নাই, একটা প্লেন নাই, কিচ্ছু নাই। আছে কি? গরু, গাধা বা উট, এইরকম আল্লাহর এই সকল বোঝা বহনকারী প্রাণীদের উপরে ভর করে তাদের উপরে চড়ে তারা একখান থেকে আরেকখানে তারা ভ্রমণ করতে যাইতো। এইটাই ছিল তাদের মাধ্যম। অথচ এতগুলি নবী গুজরায় গেল, একজন নবীর জীবনে একটা রিক্সাও নাই, একটা রিক্সাও নাই। কার হইব কেমনে? আল্লাহ কোন নবীর বিজ্ঞানী বলে ঘোষণা দেয় নাই। বলেন নাই যে ইব্রাহিম রে ইয়াসিন তুমি বড় বিজ্ঞানী, বলেন এই মুসা রে ইয়াসিন তুমি বড় বিজ্ঞানী। আল্লাহ কোন নবীরে বলে নাই, একজনকে বলছে আল্লাহ ইয়াসিন, হ্যাঁ মহাবিজ্ঞানী। কারণ যদি ওই নবীর বিজ্ঞানী বলতো, নবীর কিতাব ধরার বিজ্ঞান বলতো, কারণ তাওরাতিল হাকিম বিজ্ঞানময় তাওরাতের শপথ, ওয়া জাবুরিল হাকিম বিজ্ঞানময় জাবুরের শপথ, ওয়াল ইনজিলিল হাকিম বিজ্ঞানময় ইনজিলের শপথ। আল্লাহ ইনজিলকে বিজ্ঞান বলে নাই, এই আল্লাহ তাওরাতকে বিজ্ঞান বলে নাই, আল্লাহ জাবুরকে বিজ্ঞান বলে নাই। এই জন্য বাবাজিরা আমার, কারণ বিজ্ঞান কিতাব নাই, এবার বিজ্ঞান বোঝানোর জন্য বিজ্ঞানীরও দরকার নাই। যেহেতু আল্লাহ কোরআনকে বিজ্ঞান বলেছেন, আদ্যপান্ত কোরআনটা মহাবিজ্ঞান, একদম ইন্টারন্যাশনাল এবং এক্সক্লুসিভ এবং আল্ট্রা মডার্ন সায়েন্স। এইটা ফান্ডামেন্টাল থেকে শুরু করে আল্ট্রা মডার্ন সায়েন্স। আমার বাবাজিরা, এই পবিত্র কোরআন অনন্তকালের আধুনিক বিজ্ঞান। এই পবিত্র কোরআনকে আল্লাহ বলেছেন যে ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনটাকে আল্লাহ বিজ্ঞান বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তাহলে আপনারাই জানেন বিজ্ঞান বুঝাইতে হলে একজন বিজ্ঞানীর দরকার। বিজ্ঞান বুঝাইতে হলে, আচ্ছা বিজ্ঞানের ক্লাসের মধ্যে অন্য টিচাররা বায়োলজি, কেমিস্ট্রি, জুলজি এই সকল যে ইয়াগুলি আছে, হ্যাঁ সাবজেক্টগুলি আছে কেমিস্ট্রি থেকে শুরু করে, এগুলি পড়াইতে হলে একজন বিজ্ঞানী টিচারের দরকার নাই? কি আছে না নাই? এগুলিকে সাধারণ যারা আর্টসে পড়ছে, আর্টসের টিচাররা কি কেমিস্ট্রি বুঝাইতে পারে? তারা কি জুলজি, বায়োলজি এগুলিকে ভালো বুঝাইতে পারে? এগুলো বোঝানোর জন্য একজন বিজ্ঞানের টিচার যে ভৌত বিজ্ঞান সম্পর্কে জানা আছে, ঠিক না ঠিক? ভৌত বিজ্ঞান সম্পর্কে যার জানা আছে, ওই রকম টিচার লাগে। বিজ্ঞানের সাবজেক্ট পড়াইতে হলে বিজ্ঞান বুঝাইতে হইবে, ঠিক না ঠিক? তা আমার আল্লাহ কোরআনটাকে এটা বিজ্ঞানের সাবজেক্ট, বিজ্ঞান হিসেবে ঘোষণা করেছেন। তিনি এটা পড়াইতে হলে বিজ্ঞানীর দরকার আছে না? এটা বুঝাইবে করা বিজ্ঞানটারে, ঠিক না ঠিক? তখন সায়েন্স আছে, কিন্তু সায়েন্টিস্ট লাগবে। সায়েন্টিস্ট ছাড়া সায়েন্স বুঝাইবে কে? বিজ্ঞান বুঝাইতে হলে বিজ্ঞানী লাগবে। তা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই কোরআনকে বিজ্ঞান বলেছেন, সমস্ত মুফাসসিরিন সঙ্গে সঙ্গে রায় দিয়েছেন ইয়াসিন এর অর্থ হলো হে মহাবিজ্ঞানী, হে মহাবিজ্ঞানী, ওয়াল কুরআনিল হাকিম, আপনার বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার বাবাজিরা, যখন আমার নবী আগমন করলেন, আর আমার আল্লাহ আমার নবীকে বিজ্ঞানী বলে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, সারা পৃথিবীর মহাবিজ্ঞানী হয়ে নবী দুনিয়ার বুকে শুভাগমন করলেন, পবিত্র নূরের কদম রাখলেন। আর আমার আল্লাহ আমার নবীর হাতে পবিত্র বিজ্ঞান গ্রন্থ আল কোরআনকে উঠায় দিলেন। আমার আল্লাহ কোরআনকে নবীর হাতে দিয়ে দিলেন। যখন এই বিজ্ঞান নিয়ে আমার নবী দুনিয়াতে শুভাগমন করলেন, বিজ্ঞানীর কদম লাগানোর সাথে সাথে সারা পৃথিবীর মধ্যে জ্ঞান বিজ্ঞানের স্ফুরণ, সারা পৃথিবীর মধ্যে জ্ঞান বিজ্ঞানের পবিত্র শৈলাভ ছড়ায় পড়ে। অল্প দিনের মধ্যে সারা পৃথিবী জ্ঞানের সাগরে আন্দোলিত হতে শুরু করে। সারা পৃথিবীর কানাচে কানাচে, কানায় কানায় জ্ঞান বিজ্ঞানের বিশেষ জ্ঞানের ঢেউ লাগিয়া যায়। উত্তাল জ্ঞানের ঢেউয়ে সারা পৃথিবী তখন উর্মি মুখর হয়ে যায়। জ্ঞানের উর্মি মুখরতায় অল্প দিনের মধ্যেই শুরু হয়ে গেল, অল্প দিনের মধ্যেই রিক্সা আবিষ্কার শুরু হয়ে গেল, মাইক্রো আবিষ্কার শুরু হয়ে গেল, প্লেন আবিষ্কার শুরু হয়ে গেল, ট্রেন আবিষ্কার শুরু হয়ে গেল, সাবমেরিন আবিষ্কার শুরু হয়ে গেল, লঞ্চ আবিষ্কার শুরু হয়ে গেল, জাহাজ আবিষ্কার শুরু হয়ে গেল। বাবাজিরা আমার, ফ্যাক্স মেশিন, স্যাটেলাইট থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানের, সমস্ত বৈজ্ঞানিক গবেষণায় আবিষ্কার, সমস্ত জ্ঞানী বিজ্ঞানে সারা জগৎ সয়লাভ হয়ে গেল। কারণ মহাবিজ্ঞানীর কদমের ছোঁয়ায় সারা পৃথিবী বিজ্ঞান আর বিজ্ঞানে আবিষ্কারে আলোকিত হয়ে গেল, ঠিক না ঠিক? আরো জোরে ঠিক না ঠিক?
এখন ওই সঙ্গে সঙ্গে রিক্সা, মাইক্রো, প্লেন, ট্রেন সবকিছু এর মধ্যে থেকে আবিষ্কার হইতে হইতে রাখছে রেডিওলজিক্যাল যন্ত্র, আলোক রশ্মি, রঞ্জন রশ্মি, এরপরে আল্ট্রাভায়োলেট থেকে শুরু করে বাবাজির আমরা আল্ট্রাসনোগ্রাফি মেশিন শুরু হলো। ওই নবীর জ্ঞানের ছোঁয়া লাগলে যদি আল্ট্রাসনোগ্রাফি মেশিন আবিষ্কার হয়, মানুষের জ্ঞানের মধ্যে আল্লাহ ওই জ্ঞান বিজ্ঞান আমার নবীর জ্ঞান থেকে, জ্ঞানের ছোঁয়া থেকে মানুষের ব্রেইনের মধ্যে এই চেতনা, এই জ্ঞানটা, এই বিশেষ জ্ঞানটা আল্লাহ জাগায় দেয় নবীর কদম মোবারকের ছোঁয়ায়। অল্প দিন এই জ্ঞান দিয়া চিন্তা ফিকির করতে 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 আল্ট্রাসনোগ্রাফি মেশিন বানায় দিল। বানায় দেওয়ার পরে এরপর থেকে এইটার মাধ্যমে মারফেটে কি আছে এইটাও যাই না গেছে। এখন যদি নবীর পবিত্র কদমের ছোঁয়ায় বিজ্ঞানীর ছোঁয়া পায়া যদি এবার বিজ্ঞানীরা, দুনিয়ার বিজ্ঞানীরা আল্ট্রাসনোগ্রাফি মেশিন বানায় মারফেটে কি আছে তাও যাই না ফেলতে পারে। যার কদমের ছোঁয়া লাগলে মানুষের মাথার মধ্যে এইভাবে জ্ঞানের সাগরে আন্তরিত হওয়া শুরু হয়ে যায়। এবার ওই নবী নুরানি নজর দিয়া, সমস্ত জ্ঞানের পাওয়ার দিয়া আমার নবী কে কোন সময় মারা যাবে, কার কি হায়াতের অবস্থা, কে কি করছে, কার কি হালাত, আমার নবী মহাবিজ্ঞানী, তার জ্ঞানের পাওয়ার, বিজ্ঞানের পাওয়ার দিয়ে তা দেখতে পারে কি পারে না, পারে কি পারে না, পারে কি পারে না। আল্লাহু আকবার। নবীর পবিত্র কদমের ছোঁয়া অর্থাৎ মহাবিজ্ঞানীর ছোঁয়া লাইগা যদি এক একজন এক এক ধরনের জ্ঞান পাইয়া আল বেরুনি, বাবাজিরা আমার, আল বেরুনি থেকে শুরু করে ইবনে সিনা থেকে শুরু করে জাবির ইবনে হাইয়ান থেকে শুরু করে জিওমেট্রিক বিদ্যা বা রসায়ন বিদ্যা, সমস্ত বিদ্যার জনক হলো তারা। এই সমস্ত বিদ্যা তারাই তাদের মাধ্যমে থিওরিক্যাল বিষয়গুলি লিখে গেলেন মুসলমান দার্শনিকেরা, আর এইটাকে প্র্যাকটিক্যাল কাজে লাগায়া বাকি তারা এটাকে আবিষ্কারে পরিণত করলেন। সুতরাং সবটাই ছিল ইসলামী জ্ঞান বিজ্ঞান, জ্ঞানের আইডিওলজি থেকে, নবীর পবিত্র জ্ঞানের ধারা থেকে সারা পৃথিবীতে মূল থিওরি এইভাবেই সারা পৃথিবীর মানুষের মধ্যে এইভাবেই তা উৎপত্তি হয়। আমার বাবাজিরা, তাইলে যার মাধ্যমে, যার জ্ঞানের ছোঁয়ায় সারা পৃথিবীর মানুষ আজকে এই সারা পৃথিবীকে জ্ঞান বিজ্ঞানে সাজায় দিল। এবার ওই নবী মহাবিজ্ঞানীর পাওয়ারটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? জানে না যে এই বেয়াদব গিয়া ফতোয়া লাগাই দেয়, সেরে কইছে বেদাত হইছে। কিন্তু একদিন ডাক্তারের ফতোয়া লাগায় না। আসবন ডাক্তার বলে, এই ডাক্তার কি করছো বলছো, পেটের ভিতরে সেরে না, আমি কি বলছো, কি বেদাত হইছে, সেরে কইছে। ডাক্তার লয়ে ফতোয়া নাই, সুলকানির নবীর লইয়া। সুলকানি কারে লইয়া? নবীর লইয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ডাক্তার গায়েব বিষয় বইলা দিল, এই গায়েব লইয়া মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হইলো কারে লইয়া? নবীর লইয়া, আশিক রাসূল লইয়া, সুন্নি জামাত লইয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ওই সকল বেয়াদবদের কোন কথায় কোন ঈমানদাররা ঈমান বিক্রি করা যাবে? আরো জোরে তালতলা নিবাসীরা, এলাকাবাসীরা, ঈমান বিক্রি করা যাবে? ১৫০০ বছর যাবত সাহাবী থেকে আজকে পর্যন্ত সবাই জানতো আমার কাছে এটা, আমার নবীর কাছে এটা কোনো সাবজেক্টই না। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এই বিষয়ে আমি যদি ওয়াজে যাই আপনি আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হাজারটা দলিল আপনার সামনে আমি এই মুহূর্তে উপস্থাপন করে ফেলতে পারবো। আল্লাহ আমার নবীর সিনারে কেমন জ্ঞানে বিজ্ঞানের সারা পৃথিবীর সমস্ত জ্ঞানটাই আল্লাহ নবীর সিনার মধ্যে অঙ্কন করে জমিনের মধ্যে পাঠিয়েছে। বুঝতে পারছেন? কিন্তু আমরার মতো সাধারণ যাদের মধ্যে গবেষণা শক্তি নাই, নবী চিনার ক্ষমতা নাই, আমরাই শুধু চিনতে না পারার কারণে আজকে লাফালাফি ফালাফালি করে যাচ্ছি আর ইমানকে জবাই করে দিচ্ছি। ঠিক না বে ঠিক? আমার এটা মাত্র জ্ঞানের অসারতা, এইটাই হলো আমার জ্ঞানের অপরিপক্কতা। জ্ঞানের পরিপক্কতা আমার মধ্যে তৈরি হয় না, এটা আমার ব্যর্থতা। যদি আমি জানতাম, বুঝতাম, তাহলে সাহাবীরার মতো ঈমান লয়ে নবীরে মানতাম। যদি জানতাম আর বুঝতাম, চিনতে যদি পারতাম, সাহাবীরার মতো ঈমান লয়ে নবীরে মানতাম। না জানার কারণে আজকে যত বেয়াদবি, যত অসারতা, যত বেয়াদবি আচরণ, মূর্খতা আমাদের মধ্যে বিরাজমান হয়ে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে আমরা ছোট্ট একটা বিষয় আজকে ক্লিয়ার করতে আশা করি হয়তোবা ছোট্টভাবে পেরেছি। আল্লাহ চাইতো যদি আপনারা আমলে নেন আর ওইভাবে যদি আজকের থেকে মোটামুটি, আর এর বাইরে যাওয়ার সুযোগও নাই। সূরা ইয়াসিন কই নিবেন? সূরা ইয়াসিনের প্রথম আয়াতে আল্লাহ নবীরে মহাবিজ্ঞানী বলে ঘোষণা করেছেন, গ্রেট সায়েন্টিস্ট।
হ্যাঁ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ নবীজির মহাবিজ্ঞানী বলে ঘোষণা করেছেন। সাধারণ বিজ্ঞানী যদি পেটের ভিতরে কি আছে বলতে পারে, আর এই পেটের যেই পেটের মধ্যে বাচ্চাটা আছে, পেটের ভিতরে আছে বাচ্চা, বাচ্চার মা আছে, এটাও কোন হারাতে কি তার নারী বুড়িতে কি আছে নবী এটাও বলতে পারে। বিজ্ঞান বলতে পারছে বাচ্চাটা কি বর্তমান, আর নবী বলতে পারে বাচ্চার মাটা কি। একেবারে ডাইরেক্ট নবীজি বলেন অতীত ফিয়াদাইনি কিতাবাইন, আমি নবীর হাতে দুইটা ডায়েরি আছে। একটা ডায়েরির মধ্যে আসমাই আহলিল জান্নাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সব আমার হাতের তালুর মধ্যে লেখা, আর যত মানুষ জাহান্নামী হবে সব আমার হাতের বাম হাতের মধ্যে তালুর মধ্যে লেখা। আমি আনা আরিফুম কামা ইয়ারিফু আবনাহুম, আমি প্রত্যেকটা জান্নাতি বন্দরে এমন ভাবে চিনি মা যেমন তার সন্তানগুলির চিনি, প্রত্যেকটা জাহান্নামী বন্দরে এমন ভাবে চিনি মা যেমন তার সন্তানগুলির চিনি। আমি তারে চিনি, তার মার নাম চিনি, তার বাবার নাম চিনি, সে কোন দেশের অধিবাসী তাও জানি, সে কোন জায়গায় মারা যাবে তাও জানি, সে কোন জায়গায় তার কবর হবে তাও জানি, এবং সঙ্গে সঙ্গে কবরে তার কি ফায়সালা হবে তাও জানি। তাইলে এবার বলেন আপনি জানেননি? আচ্ছা মারুফ চেয়ারম্যান কবে মারা যাবে আপনি জানেননি? উনি কবে মারা যাবেন আপনি জানেন? কি পানিতে পড়ে মারা যায় না, আগুনে পড়ে মারা যায় না, নরমাল ভাবে মারা যায় তা কি জানেন? নয় বলেন তারও জানি, তার মারও চিনি, তার বাবারও চিনি, তার দেশও জানি, তার জন্মস্থান জানি, তার মৃত্যুস্থান জানি, তার কবরে কি হালাত হইব, কবরটা কোন জায়গা হইব তাও জানি, কবরে কোন রায়টা হইব এটাও জানি। সুতরাং তুমি মৌলবীর বাচ্চা বলতো বেয়াদবের বাচ্চা, তুমি কি জানো? ঠিক না? ঠিক। তাহলে সারা পৃথিবী ডাক্তার বাইকটা খাওয়াইলো, পেটের ভিতরে বাচ্চা নিয়ে বললো, এখন কে কোন জায়গায় মারা যাবে এটা কই তার বলি। তাইলে নবীর পাওয়ারের সঙ্গে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান এক সুতা পর্যন্ত কিতাবের মধ্যে আসছে। বিজ্ঞান যদি সিঁড়ি লাগায়া তার বিজ্ঞানের জ্ঞানের পাওয়ারে আসমান পর্যন্ত লাগিয়ে যায় গবেষণা দিয়া, তথাপিও আমার নবীজির জ্ঞানের মহাবিজ্ঞানের বিশাল সমুদ্র থেকে একটা ফুটা জ্ঞান কিয়ামত পর্যন্ত তারা গবেষণা দিয়ে শেষ করতে পারবে না। বিশাল নবীর মহা জ্ঞানের সমুদ্র তা পরেই থাকবে, মানুষ সবাই মিলে একটা ফুটাও শেষ করে যেতে পারবে। সুবহানাল্লাহ। এর নাম হইল মহাবিজ্ঞানী। এর নাম কি? মহাবিজ্ঞানী। মহাবিজ্ঞানী। আল্লাহ যেন আমার নবীরে দয়া করে আমাদের উপরে রাজি করে দেন। নবী যেন আমাদের জন্য কবরের ঘাটে আমাদেরকে সাহায্য করে, নবী যেন আমাদেরকে হাসরের ময়দানে নুরানি হাত ধরে সাফায়াত করে সাহায্য করেন, কবরে মিল্লাতি রাসূলিল্লাহর কুলের মধ্যে আশ্রয় করে সাহায্য করেন, আর হাসরের ময়দানে নুরানি হাত ধরে সাফায়াত করে আল্লাহর জান্নাতবাসী আমাদেরকে বানানোর জন্য সাহায্য করেন। আর ফুলসারাতে পুরাই যেন আমার নবী আমাদেরকে হাতে ধরে 30,000 বছর রাস্তা ফুলসারাত পার করে জান্নাতে পৌঁছায় দেন। নবীর পরশী বানায় যেন আল্লাহ আমরা এই নিয়ামতগুলির প্রত্যেকটা মহা বিপদের ঘাটে উদ্ধার দান করে দেন। সবাই বলি আমিন। সেই জায়গায় কোন বিজ্ঞানীর সাহায্য করার কোন ক্ষমতা, সবাই যার যার গতিতে পাওয়ার লেস, একজনের পাওয়ারই চলতে থাকবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তার পাওয়ার কোন জায়গায় লেস হবে না। আল্লাহ যেন ওই নবীকে চিনার, ওই নবীকে বুঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আচ্ছা ছোট্ট একটা কথা বলি, দোয়ার মধ্যে যাচ্ছি। আপনারা যারা আছেন আজকে কি আমরা নিয়ত আছে? এত সুন্দর উলামায়ে কেরামের শুনলাম, কত সুন্দর ওয়াজ তারা করলেন। সব ওয়াজের পরিসরে, শেষ পরিসরে, কনক্লুশনে, উপসংহারে এবং মুদ্রা কথায় আমি ইমপ্রেশনে আপনাদের কাছে জানতে চাই, আসলে আজকে ফজরের নামাজটা আমরা পড়তে চাই কি চাই না? সবাই কি রাজি আছি? আমি জানি এখানে অসংখ্য লোক বসা ওয়াজের ময়দানে, অথচ আজকে এশারের নামাজও পড়ে না। অনেক লোক এমন আছে না নাই? এবং অনেক লোক যারা গতকালের ফজরের নামাজ পড়েন, নিয়ত করে বসে ওয়াজ শুনাম, কিন্তু আজকের ফজরের নামাজও পড়তাম না। এইরকম তালতলার 1 কোটি মাহফিল জোড়া দিল, একটা ফজরের নামাজের ব্যাকআপ দেওয়ার কোনো ক্ষমতা নাই। বাজিরাম, আল্লাহ চাইলে মাহফিলে তওবা, খাস তওবা, চোখের পানি ফেলায় কাঁদলে মাফ করে দিতে পারে, কিন্তু এটা হলো আল্লাহর দয়া। এটা কি? কিন্তু ফজরের নামাজ ইয়ানি লাবুদ্দা, আবশ্যক। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে অবশ্যই এখানে আর কোনো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ নাই। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বাঁচার কোনো ক্ষমতা নাই। সুতরাং বাবাজিরা, এই নামাজ আমরা হেলায় অবহেলায় ছেড়ে দিচ্ছি।
আজকে ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? আর সবাই আল্লাহরে আমার হাতটা বিছায়া এটা প্রেমের একটা শপথ আজকে রাইখা যাই। সবাই যারা যারা আছি আমরা আজকাল ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? জোহরের নামাজ পড়তে চাই কি চাই না? আসরের নামাজ পড়তে চাই কি চাই না? মাগরিবের নামাজ পড়তে চাই কি চাই না? সবাই আবার আগামীকাল রাত্রে এশারের নামাজ পড়তে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহর হুকুম মাহকাম যেখানে, এ নবীর তরিকা যেখানে, আসি আমরা সেখানে। তাইলে আমরা যদি আর এরপরও ফজর নামাজ ছেড়ে দিই, থাইক্কা যদি ছেড়ে দিই, তাহলে মুনাফিক। বলছি না নবীর তরিকার আল্লাহর হুকুমের মধ্যে আসি, এরপরও ছাড়লে ডাইরেক্ট মুনাফিক। ডাইরেক্ট কি? মুনাফিক। সুতরাং মুনাফিকের সবচাইতে ভয়াবহ আযাব হইল কবরের মধ্যে মুনাফিক। সুতরাং এই মুনাফিক এর দরজায় যেন নাম না উঠে। আজকের থেকে আমরা অবশ্যই ফজর নামাজ পড়তে চাই। আমি আপনাদের খেদমতে শেষ এই নসিহতটা রেখে দোয়ার মধ্যে আমি চলে যাচ্ছি। একটা মানুষকে যখন রাতের অন্ধকারে 9টার সময় কবরে দেয়, বা দিনের আলোতে রাতের অন্ধকারে 9টায় অথবা রাত্রে 11টায় অথবা রাত্রে 12টা 1টায় কোনো কারণে তাকে কবরে দেয়, আর একটা মানুষকে যদি দিনের 9টা 10টা 11টায় কবরে দেয়, ঘটনা ঘটবে একটাই। সেই ব্যক্তিরা দেখবে যখন মানুষগুলি তাকে কবরে রেখে, নবীজির হাদিস ফাসওয়াইতুমুত তুরাব, মানুষগুলি তারে কবরের মধ্যে বাঁশ চাঙ্গারি দিয়ে আস্তে করে মাটি দিয়ে যখন মানুষগুলি চারকোল করে কবরে ছেড়ে দেয়, 40 গজ মতান্তরে 40 কদম দূরে সরে যায়, সঙ্গে সঙ্গে নবী আমার ফরমান ওই কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা হাজির হয়ে যায়। সঙ্গে সঙ্গে ফারাদ্দারু, ওই ব্যক্তির রূহটা ফিরায় দেওয়া হয়। রূহটা ফিরায় দেওয়া হলে মানুষটাকে রূহ ফিরায় দিলে মানুষটা জিন্দা হয়ে যায়। তখন ফেরেশতারা তাকে বসায় দেয়, সে বসিয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন শুরু হয় যে মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। ফেরেশতারা প্রশ্ন করতে থাকে, বান্দারে মান রাব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নাবিয়ুকা, ও বান্দা তোমার নবী কে? মাযা তারিফু হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, ওই যে মহাজন নবীরে দেখায় বলবে, বলো এই মহাজনের পরিচয় কি? আমার বাবাজিরা, এই ব্যক্তিটা ঘটনা কিন্তু একটাই, রাতের 12টায় আর দিনের 9টায় যখনই তার কবরে দেওয়া হইব, তখন সেই ব্যক্তির প্রশ্ন করার সাথে সাথে দেখবে যে তখন কিন্তু দুনিয়ার জমিনে দিনের 9টা বাজে অথবা রাতের 11টা বাজতেছে। সে দেখবে গোটা পৃথিবীটা হঠাৎ করে জোহরের রক্ত শেষ হয়ে গেছে, আসরের রক্ত হয়ে গেছে, 2 মিনিটের মধ্যেই গোটা আকাশটা আস্তে আস্তে লাল হয়ে গেছে। মানে সূর্যটা একদম লাল হয়ে মনে হয় আর 5-7 মিনিট সময় বাকি আছে, আসরের সূর্য ডুবে যাচ্ছে। আসরে সূর্য ডুবে যাচ্ছে। এই ব্যক্তি দেখবে রাতের অন্ধকারতা দিনের আলোতা। সঙ্গে সঙ্গে মুনকার নকির ফেরেশতাকে বলবে, ও ভাই ফেরেশতারা, কি ফিয়া মালাইকাতিল্লাহ, আল্লাহর ফেরেশতারা, ও ভাই মুনকার নকিরেরা একটু দাঁড়াও, দাউনি ও সাল্লি। ভাই ফেরেশতারা রে, প্রশ্নের জবাব দিব, ভিক্ষা চাই, আমি প্রশ্নের জবাব তোমরা বোঝাই দিচ্ছি, একটু সময় দাও। দেখো না আসরের সময় 2 বাজায়, সূর্য লাল হয়ে গেছে, আমি 4 রাকাত আসরের নামাজ পড়িয়া লয়। এই কথা বলে বান্দারা কবরের মধ্যে আল্লাহু আকবার বলে আসরের নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে।
বান্দারা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। তখন মুনকার নকির এখান থেকে সে যেই ব্যক্তি ওই মুর্দার ব্যক্তি যেখানে নামাজ দাঁড়াইলো ওর থেকে 5-7 হাত দূরে চলে যায়, গিয়ে মুনকার প্রথম বলতে থাকে, রে ভাই নকির, আমার চাইতে বুকা আল্লাহর জমিন আর কেউ নেই। আমি কেমনি প্রশ্নটা করলাম মান রাব্বুকা, দেখেন ঘটনা কি ঘটে। আমি কেমনি প্রশ্ন করলাম, রে মান রাব্বুকা, তোমার রব কে? অথচ দেখলাম মুহূর্তের মধ্যে সূরা কারাত পড়ে ব্যক্তিটা আল্লাহু আকবার বলে রুকুত গেল, গিয়ে এই কয় সুবহান রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আযীম। ওমা মুহূর্তের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে পড়ি, দেখলাম কি পড়া শুরু করছে, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আলা। আরে আমরা বললাম মান রাব্বুকা, তোমার রব কে? তোমার লালনকারী, তোমার পালনকারী কে? তুমি তোমার রব কে? তোমার তুমি কার উপাসনা করো? কার উপাসনা তুমি করেছিলা? পরিচয় দাও, তুমি কার উপাসনা করেছিলা? সুতরাং তোমার উপাস্য কি? উপাস্য কার উপাসনা তুমি করেছো? আরে কার উপাসনা করলো? রাব্বিয়াল আলা, আমার রব হলো এমন রব, এমন আল্লাহ যিনি রাব্বিয়াল আলা, যার উপরে লালন কর্তা, পালন কর্তা, ত্রাণ কর্তা, রক্ষা কর্তা, সাহায্য কর্তা, যার উপরে আর কোনো কর্তা নাই। সুবহানাল্লাহ, তিনি হলেন রাব্বিয়াল আলা, তিনি হলেন সর্ববিশ্বের সর্বকর্তা, যার উপরে কারো কোনো, যার কোনো কর্তৃত্বের কোনো ক্ষমতা নাই। আরে আমরা প্রশ্ন করলাম তোমার রব কে? এই ব্যক্তি রাব্বিয়াল আলা, মানে যার উপরে আর কোনো কর্তাই নাই, রাব্বিয়াল আলা, তিনি হলেন আমার রব। এই বলে ব্যক্তি মালিকের কদমে লুটায় পড়লো। আমি কেমনে তার প্রশ্নটা করলাম? যে ব্যক্তি আরে রবই যদি না চিনতো, সেই ব্যক্তির রবের প্রশ্ন করলাম, সেই ব্যক্তি রবই যদি না চিনতো, রাব্বুল আলামিন যদি না মানতো, কাকে সে রাব্বিয়াল আলা বলে, রাব্বিয়াল আযীম বলে কদমে লুটায় পড়লো, সিজদায় লুটায় পড়লো। সুতরাং আমরা রব সম্পর্কে তাকে প্রশ্ন করা, আমি আমার চাইতে বুকা আল্লাহর ফেরেশতার মধ্যে আর কেউ নাই। কথা শেষ, সঙ্গে সঙ্গে নকির বলতেছে, ভাই মুনকার, আমার চাইতে বুকা এই জমিনের মধ্যে কেউ নাই। মুনকারের কথা শেষ, নকির শুরু, কি হইছে রে ভাই? কো ভাই, আমি যে বললাম আমান দিনুকা, কেমনে আমি এমন প্রশ্নটা করতে পারলাম? তোমার ধর্ম কি? আরে খ্রিস্টানের মধ্যে নামাজ নাই, বেঈমান কাফেরের মধ্যে নামাজ নাই, আবার এই দুনিয়ার জমিনে জিসাসদের মধ্যে, ইহুদিদের মধ্যে, হিন্দুদের মধ্যে, অন্য কোন ধর্মের মধ্যে নামাজ নাই, একমাত্র ইসলাম ধর্মেই নামাজ। আমান দিনুকা, তারে আমি ধর্মের প্রশ্ন করলাম, যদি ধর্মই না পালন করত, ধর্মই না চিনতো, দিন ইসলামের উপরে যদি তার ঈমান না থাকতো, নামাজ কই থেকে পাইলো? কারণ খ্রিস্টান, বেঈমান, কাফের, হিন্দু, ওই ধর্মের মধ্যে তো কোনো নামাজ না। কি কষ্ট হয় নাকি? আর 2 মিনিট চলতে চাই কি চাই না? আমরা কথা শেষ করে আমরা দোয়ার মধ্যে চলে যাচ্ছি। 2 মিনিট বাবাজিরা আমার কি বলতেছে? খায় দিনের প্রশ্ন করলাম, ধর্মের প্রশ্ন। আরেক বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মধ্যে ইমানদার হওয়ার জন্য স্তম্ভ 5টা। প্রথম নাম্বারই হলো কালেমা, আল্লাহর সাক্ষী, নবীর সাক্ষী। সঙ্গে সঙ্গে এটাই তখন ধর্মের অনুসারী হয়ে গেল, ধর্মের প্রথম আমলটাই হয়ে গেল আসসালাত। প্রথম নাম্বার কাজই হলো, আমলই হলো ধর্মের, হলো নামাজ। তাই সেই ব্যক্তি যদি ইমানের পরে ধর্মের আমলই না জানতো, তাইলে ধর্মের আমল পাইলে কই থেকে? সুতরাং আমার মতো বোকার কেউ নাই, কারণ কেমনে আমি তার ধর্মের প্রশ্ন করলাম। দেখেন 2 জনের লাজবাব। এবার মুনকার নকিরের হাত ধরছে, নকির মুনকারের হাত ধরছে। 2 জন, একজন আর আরেকজনের কয়, ভাই মুনকার, ও ভাই নকির, আমরার মতো বোকা এই আল্লাহর ফেরেশতার মধ্যে আর কেউ নাই। এতক্ষণ ছিল আমার মতো একজন, আরেকজন, 2 প্রশ্ন লয়া, রব লয়া আর দিন লয়া, ধর্ম লয়া। এবার দেখেন 2 জন নবী লয়া কোন জায়গায় গেছে। একজন আরেকজনের হাত ধরে বলতেছে, ভাই আমাদের মতো বোকা, আমরার মতো বোকা আল্লাহর ফেরেশতার মধ্যে আর কেউ নাই। কেমনে প্রশ্ন করলাম, মান নবিয়ুকা, আরে নবী যদি না চিনতো,
27 বছর মেরাজ করে দিদার কইরা আল্লাহ পাকের কাছে উম্মতি উম্মতি করে কাঁদে। ওই নবীরে আল্লাহ বলছেন নেন আপনার উম্মতের জন্য এই নামাজ গুলি দিলাম 5 ওয়াক্ত নামাজ, এটা যারা পড়বে আপনাকে দিদার করছে আরশে আইনা, আর উম্মত গুলিকে দিদার করব আমি আল্লাহ। যদি একাগ্র নামাজ পড়তে পারে আমি আল্লাহ দিদার দিব নামাজের সেজদার মধ্যে গিয়া। আরে যেই নবী আল্লাহ থেকে নামাজ আনলো, নবী যদি না চিনতো তো কার থেকে নামাজটা নিল? আর নিল কার থেকে নামাজ? আমরা কেমনে তার নবীর প্রশ্ন করলাম? তো নবীর পরিচয়, নবীর প্রতি যদি তার চিনা জানা, নবীর সঙ্গে যোগসূত্র না থাকতো নামাজটা আনলো কার থেকে? আর আমরা কেমনে নবীর প্রশ্ন তারে করলাম? মান নবী কার? তোমার নবীকে। আর নবী চিন্তা পরিচয় তো নামাজ হচ্ছে নবীর থেকে। সেজদা দে কার থেকে? কার থেকে? কার থেকে বলে রাব্বিয়াল আলা? কার থেকে বলে রাব্বিয়াল আলা? তুমি আনছি নবী। আমরা কেমন তার নবীর প্রশ্ন করলাম? হায় হায় এটা কি করলাম? তখন দুই ফেরেশতা কই চল আমরা একটা প্রশ্ন করব না, চরম বেয়াদব হয়ে গেছে। এই ফায়সালাটা নিয়ে আল্লাহর কাছে যে আল্লাহ প্রশ্ন করেছিলেন রাব্বুকা দীনুকা নাবিয়ুকা, ঘটনা দেখছে এইটা তোমার কাছে আইছে আল্লাহ, এখন আমরা কি করতাম? দুই ফেরেশতা আল্লাহর কাছে গেছে, এবার কি করতাম? আমার আল্লাহ ডাক দিয়ে কই কি করছো? এই প্রশ্ন করছিস? আচ্ছা এরা গেছে বলে আল্লাহ জানে না? তখনও তো আল্লাহ হেই করলে পারতো। আল্লাহ আখিরি জমানার উম্মত না বানান লেগে বলছিল ফেরেশতারা, এই জন্য উম্মতের পাওয়ারটা কি? ফেরেশতারা লাজবাব বানাইলা, বোকা বানাইলা। আল্লাহ বলছে মনে রাখিস এইটি আখিরি জমানার উম্মত। লাজবাব বোকা বানাই ফেলে, আমার চেয়ে বোকা কেউ নাই, আমরা চেয়ে বোকা কেউ নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে আরেকটাও প্রশ্ন করবি না? ও ফেরেশতা, ও আমার ফেরেশতার মন কারণ কিরেনা, ইযহাব ইলাল জান্নাহ, ইযহাবু ইলাল জান্নাহ, তাড়াতাড়ি করে আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তাড়াতাড়ি করে আমি আল্লাহর নবী প্রেমিকা আশিক রাসূল আল্লাহওয়ালা রবওয়ালা বান্দার জন্য আমি জান্নাতের এক নূরানি পোশাক বানায় রাখছি। ওই নূরের জান্নাতি পোশাকটা তাড়াতাড়ি আনো, কবরের মধ্যে এই বান্দার দেহের মধ্যে জান্নাতের নূরের পোশাক পরায়া দাও। দ্বিতীয় নম্বরে ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে আমি আল্লাহর রেশমি গালিচা নিয়ে আসো, কবরটার মধ্যে তাড়াতাড়ি করে জান্নাতের নূরানি রেশমি গালিচা বিছায়া দাও। আর ফেরেশতারা একটা মুহূর্ত দেরি করবি না, কোনো প্রশ্ন নাই, বিনা হিসাবে তার ডান শিয়রের কাছে যেই দিকে তাকে কাবা মুখী করে দেওয়া হয়েছে ওইখানে গিয়া কবরের মধ্যে দরজা বানায়া দাও আর বলো আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, রবওয়ালা নবীওয়ালা দ্বীনওয়ালা, আমার আল্লাহ বলছে তাড়াতাড়ি করে এই যে নূরের দরজাটা বানানো হয়েছে একটু খুলে বাহিরের দিকে তাকানোর জন্য, বাহিরের দিকে সঙ্গে সঙ্গে ফেরেশতারা বানানো এই দরজাটা দিয়ে আল্লাহর বান্দা একটু তাকাইবে, তাকাই দেখবে আরশ থেকে আমার আল্লাহ ডাইরেক্ট 8টা জান্নাত লয়া ওই দরজার সামনে ওই বান্দার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ 8টা জান্নাত লইয়া ওই বান্দার সামনে হাজির, দরজা খুলে দেখবে, সঙ্গে সঙ্গে বলে ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে ওয়াদা করেছিলাম, ও বান্দা এই নামাজ আমি আল্লাহ দিদার দান করে দিব, আসো রবের দিদারের মধ্যে মিশে যাও, ওয়াদখুলি জান্নাতি, যাও 8টা জান্নাতের বাদশাহী লইয়া আমি আল্লাহর জান্নাতগুলির মধ্যে ঢুকিয়া যাও। সুবহানাল্লাহ। তাই না বাবা জিরা, বিনা হিসাবে কবরে কোনো প্রশ্ন হবে না, রবে প্রশ্ন হবে না, দ্বীনের প্রশ্ন হবে না, নবীর। বিনা হিসাবে যদি মুক্তি পাইতে চাও এই নামাজটা এখন থেকে আর জীবনে কাজা করব না, আর জীবন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা জীবন পড়তে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? মন ভরে ওয়াদা করে আমরা চাই কি চাই না? সুতরাং বাবাজিরা আর যেন জীবনে এই প্রেমের নামাজ কাজা না হয়, আমরা আজকের থেকে রাব্বিয়াল আলা রাব্বিয়াল আজিমের একদম আত্মভরা, বুক ভরা আত্মবিশ্বাস, ইমানের পবিত্র পবিত্র ইমান ও মেরাজের আল্লাহর দিদার মহানৈকট্যের পবিত্র আল্লাহর দরবারে আবেদন লইয়া এই নামাজটার মধ্যে জীবনটা, আত্মাটা, মনটা, দেহটাকে সমস্ত চিন্তা ভাবনা ফিকির থেকে ফিরাইয়া একনিষ্ঠভাবে আমরা আল্লাহর এই প্রেমের নামাজের মধ্যে জীবনটা মিশাইয়া দেয়। আমার আল্লাহ বলেন কোন প্রশ্নের জবাব দেওয়া লাগতো না, বিনা জবাবেই রব, দ্বীন, নবী সব
তোমার উপরে রাজি হয়ে যাবে, 8টা জান্নাত লইয়া তোমার কবরের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আমল আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। তালতলা গ্রামে মনে কোনো সুট টুট নাই। তালতলা, নিতাইনগর, এরপরে আজকাল এই জগৎপুর, এই এলাকায় মনে করো সুট টুট খায় না। খায় নাকি? হালকা নাকি? হালকা খায়। হ্যাঁ, ও আচ্ছা, এটা হালকা নামে খায় আর কি, বুঝতে পারছেন? সুদ মানে হালকা। সুদ কি? আচ্ছা, হালকাটার বিষয়ে আধা মিনিট বইলে শেষ করে দেয়। হালকা হইলো 1 টাকা, এটাই ধরাম হালকা আর কি। যদি নবী বলেন 1 টাকা যারা সুদ খায়, মানে 100 টাকা বললে তো বাড়ি হয়, যেহেতু বলছে হালকা, তাহলে হালকাটাই কই। নবীজি বলছে 1 টাকা যারা সুদ খায়, হালকাটা। এটা কি? হালকা। নবীজি বলেন আর রিবা, ও আমার উম্মতেরা, সালাসা ও সাবউনা বাবান আইসারুহা আইয়ান কি হার রিজাল উম্মুহু। 1 টাকা সুদ খাইলে 73টা গুনাহ হয়, সর্বনিম্ন গুনাহ, মানে 73টা গুনার নিম্ন গুনাহ। নবী বলেন আইয়ান কি হার রিজাল উম্মুহু, একাধারে আপন মায়ের সাথে 70 বার জিনা করা। এটা হলো সুদের সর্বনিম্ন 73 নম্বর গুনাহ। নাম্বার 1 না, নাম্বার 2 না, নাম্বার 3 না, 73। একবারে ছাগলের 3 নাম্বার বাচ্চাটার কি, বা 4 নাম্বার। সর্বনিম্ন গুনাহটা হলো এটা। নাউজুবিল্লাহি মিন যালিক। একদল কিতাবের মধ্যে আসেন, ওই বলবেন একদল লোক, আল্লাহ বলবে এই উনতরিকু বিলান না, ফেরেশতারা তার হাত করা লাগা, পা বেরি লাগা, আমল ওজন করা হয়েছিল, একদম কোনো আমল নাই, সমস্ত আমল ধ্বংস, বরবাদ। তাড়াতাড়ি করে এই মুহূর্তে একটা জাহান্নামের মধ্যে জিল্লতির সঙ্গে ঢিল মেরে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দে। আল্লাহর কাছে ওই ব্যক্তি ঘাড় মোড়ায় বলে উঠবে, আল্লাহ কুনতু মুসাল্লিয়ান, আমি তো নামাজ পড়ছি, আইনা আইনা সালাত, আল্লাহ আমি নামাজ পড়ছি, ও আইনাল হাজ্জি, আমার হজ কোথায়? আল্লাহ আমি নামাজ পড়ছি, রোজা করছি, কিন্তু সাইমান, আমি তো রোজাদার ছিলাম। আল্লাহ আমার রোজাগুলি কোথায়, আমার হজগুলি কোথায়, আমার নামাজগুলি কোথায়? আল্লাহ আমি সমাজের মধ্যে আরো বিভিন্ন 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 আরো অনেক ভালো কাজ করছিলাম, আল্লাহ আমলটি কই আমার? আল্লাহ কোথায় নাকি? কি করছো গো? নামাজ। কি করছো গো? এমুক প্রমুখ, সব আল্লাহর কাছে ব্যাখ্যা দিতেছে। কোথায় নাকি? একটু পিছে ফিরে তো। পিছে ফিরছে, এক কদম হাঁটো, সামনে গেছে, কি দেখলা? আল্লাহ কিচ্ছু তো পাইলাম না। কোথায়? ছাই দেখছি। ছাই কি দেখছে? ছাই হয়ে রয়েছে, আংরা পড়তে পড়তে ছাই হয়ে রয়েছে। গো আচ্ছা, এটা দেখছো? গো কে রে তোমার আমল? কাল নাই আমার আমল কেন? আমি নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, আমি আমার দেখাইলেন ছাই, এইটাই আমল। আর রিবা ইয়াহরিকুল আমাল কামা ইয়াহরিকুল নারুল হাতাব, আগুন যেইভাবে লাকড়িরে জ্বালায় দেয়, সুদ মানুষের সমস্ত আমল, হজ জাকাত উমরা নামাজ, সমস্ত আমলকে জ্বালায়া ছাই বানায়া যায়। তোমার নামাজ ছিল, হজ ছিল, যাকাত ছিল, সুদ তোমার সমস্ত আমলকে পুরায়া জ্বালায়া ছাই বানিয়ে ফেলেছে। এই জন্য আজকে তোমার আমলে কোনো কিছুই নাই, শুধু বিনা হিসাবে পাইকারি হারে জাহান্নামে হয়ে যাও। তোমার জন্য আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোন আমলের যাজা নাই। সুতরাং বাপজিরা আমার, তার হালকা জিনিস খাওয়ান জীবনী, এই হালকাটাকে রাখা যাবে না, ছাড়তে হবে। সবাই বলেন হালকাটাকে রাখা যাবে না, ছাড়তে হবে। আমরা ছাড়তে চাই কি চাই না? এই মাহফিল কিয়ামত পর্যন্ত সাজাইলে কোনো লাভ হইতো না যে হালকাটা রাখে, সব ফিরে সাইবানে রাখে। হালকাটা খুবের হালকা না, অত্যন্ত খারাপ হালকা। সুতরাং এই হালকা সমস্ত আমলকে পুরো সাই বানায় ফেলবে এবং শুদ্ধ মহা মারির মতো রূপ নিচ্ছে। এমন কোন গন্যায় কিস্তি ফিস্তি কত নামে যে সুদ, এখন এটা শেষই নেই। আবার কত ডিজাইনের সুদ, বুঝতে পারছেন? কেউ খায় সুদ নামে, কেউ খায় হুদ নামে, সাইনের হুদ আছে না, এই বিভিন্ন নামে খায় আর কি। ওই এখন 1 লক্ষ টাকা দেয়, 20,000 টাকা আগে রেখে দেয়, অ্যাডভান্স সুদ আছে এখন। কোন সুদ? 20,000 টাকা থেকে 80,000 টাকা দেয়, দিয়ে আবার 1 বছরের পরে 1 বছরের ইয়াতে চুক্তিতে বা 6 মাস পরে আবার 1 লাখ টাকা ফিরাই দিতে হইব। সুদরা অ্যাডভান্স, সুদরা কি এই এলাকায় নাই নাকি? বিভিন্ন এলাকায় গেলে দেখি এখন এই অবস্থা। বাবাজিরা আমার, তাহলে হাল কইলো কেন? বাড়ি সুদ দেখি বাবাজিরা আমার, হালকা কেন? এর বাড়ি সুদ, মানে অ্যাডভান্স রেখে দেয়, একেবারে অবিশ্বাস করে দেয় না, না দেয়, বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল হালকা নাই, বাড়ি হয়ে গেছে। এরা ছাড়তে হইবে কি হইবে না? আর যারা হালকা না, বাড়ি আমারও হালকা। এরা এই সুদ আমরা সবাই ছাড়তে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? সমাজের সাহেব সর্দাররা না কইলে কোন হইব? বাবাজিরা আমার, দুর্বল রে যারা ঠগায় আর সবল রে যারা জিতায়, আছে না নাই?
হ্যাঁ, কারণ সবলের মন না রাখলে আবার বিভিন্ন কিছু সমস্যা হইতে পারে, এরকম আছে না নাই? নবীজি বলেন কসম আল্লাহ, ওয়াল্লাহি লা আইমানু, ওয়াল্লাহি লা আইমানু, ওয়াল্লাহি লা আইমানু। ওই ব্যক্তি ইমানদারই না, ইমানই তার মধ্যে নাই, ইমানও নাই, যার হাত, যার মুখ, যার জবান, যার সুনীতির থেকে জনগণ বঞ্চিত হয়ে গেছে, যার দুর্নীতির কবলে সমাজ জড়ায় গেছে, অবিচারের মধ্যে সমাজ জড়ায় গেছে। নবীজি বলেন তার দরজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, মাঝখানতে তার ঈমানই নাই। বেঈমানের জন্য কোনো আমল নাই, সে বেঈমান। সুতরাং আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না যার হাত মুখ থেকে অন্য একটা মানুষ নিরাপদ না, যার বিচারের থেকে অন্য একটা মানুষ সুবিচার পায় না। সুতরাং বাবাজিরা আমার, এই সুবিচার এখন সমাজের থেকে উঠে গেছে, অনেকটাই উঠে গেছে, ঠিক না? ঠিক। আমাদের সাহেব সর্দাররা অনেকখানি ভালো আছেন আল্লাহর রহমতে, কিন্তু বেশিরভাগ জায়গায় এখন ঘুষের বিচার শুরু হয়ে গেছে, আছে না নাই? এটা আমরা ছাড়তে চাই কি চাই না? এটা কি চলবে? এটা ছাড়তে চাই কি চাই না? আমার আল্লাহ 7 কিসিমের লোককে আরশের ছায়া তলে স্বর্ণের কুরসির মধ্যে নূরের আসনে বসার ব্যবস্থা করে ফেলবে। হাসরের মধ্যে বিনা বিচারে এদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এক নম্বরে তারা যারা সমাজের মধ্যে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার কায়েম করেছে, সুবিচার প্রতিষ্ঠা করেছে, সুবিচার নিয়ে নিজেও চলেছে, নিজে অন্যায় ভাবে চলে নাই। আল্লাহ বলেন, আল্লাহ আমি আল্লাহ তাকে আরশের ছায়া তলে স্বর্ণের কুরসির মধ্যে নূরের সিংহাসনের মধ্যে বসাইবো এবং বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট হাতে উঠায়া ফেরেশতাদের কাছে বলবো, সাদর সম্ভাষণ, তাদেরকে স্যালিউট দিয়া, তাকে তোমরা স্লোগান দিয়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে সুবিচার এই সমাজে আল্লাহ বাস্তবায়ন করেন এবং আমাদের হাত মুখ থেকে যেন অন্য মানুষ কোনো কষ্ট না পায়। আমার জবান, আমার বিচার, আমার কথা, আমার বার্তায় কারণ কেউ যেন কষ্ট না পায়। প্রত্যেকটা মানুষ ব্যবহার যেন আরেকজনের সঙ্গে সুন্দর ব্যবহার করি। এর জন্য কিয়ামতের ময়দানে জররা জররা করে জবাব দিতে হবে। এখন ব্যবহার মানুষের খারাপ হয়ে গেছে, ভালো করে কথা বলতে চায় না, মানুষের সঙ্গে সুব্যবহার করতে চায় না। বুঝতে পারছেন? রাস্তায় বলে, ভাই ওই গ্রামে যাওয়ার, ওই এমুক লোকের বাড়িতে যাওয়ার রাস্তাটা কোনটা? কায়েন এই দিকে গিয়া কোনার মধ্যে সব চিন্তা করে রেখে দেয়। আছে না নাই? আছে না নাই? কত বড় বেয়াদব, কত বড় মানে মুস্তাক, কত বড় অবাধ্য, সীমা লঙ্ঘন, পাপাচার। বাবাজিরা, যত বড় আমলই হোক সব জাহান্নামে, সব ধ্বংস হয়ে যাবে। শুধু মানুষের সঙ্গে এই মানে মুনাফিকি তথা মানুষের সঙ্গে এই প্রতারণা, প্রবঞ্চনা, এই কার্য করার কারণে চাইলেও আপনার রাস্তা আপনি নিয়া করে দিনের সব চুরি কইরা ব্যক্তি ঋত সর্বস্ব বানাই দিচ্ছে। নবীজি বলেন এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। সুতরাং আমরা এখন চরিত্র পাল্টায়া আমার নবীর সুন্নত, সাহাবীদের চরিত্রের আমল চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাইলে একজন মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। কোন ব্যবহার? সুন্দর ব্যবহার করতে হবে। মানুষকে ভুল কোন রাস্তা দেখানো যাবে না, মানুষের কোনো চিন্তাই করা নেওয়া যাবে না। আর সাহেব সর্দাররা কোনোদিন অবিচার, অন্যায় রে ন্যায়, ন্যায় রে অন্যায় বানায়া, দুর্বল রে ঠকায়া, সবল রে জিতায়া এই জুলুমের বিচার করা যাবে। নবীজি বলেন সে আমার উম্মতই না যে ব্যক্তি এইরকম প্রতারণার মধ্যে তার বিচার কার্য পরিচালনা করেছে, সে কোনোদিন আমার উম্মত না। কিয়ামতের মাঠে সাফায়াত পরের কথা তার আমি উম্মত বলে স্বীকার করব। যে আমার সমাজের মানুষগুলিরে, এই অবলা সরল মানুষগুলিরে এইভাবে জুলুমের মাধ্যমে নিঃশেষ করে দিয়েছে, তাকে আমি উম্মত বলে স্বীকার করব না। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটা কথার হেদায়েত দান করুন। আরো জোরে বলি, প্রতিটা কথার হেদায়েত দান করে। মা মেয়ে লোকেরা পর্দা করি গো মা, ও মায়েরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে বেপরদা নারীর দিকে চোখটা তুলে তাকাইতো না, তার জান্নাত দুপুরের কথা। সুতরাং আল্লাহ পুরুষকে বলছেন পর নারী থেকে চক্ষুকে নিম্নগামী করো, এটা পুরুষের জন্য পর্দা। আর মহিলাকে বলেছেন পর পুরুষ থেকে তার সর্ব চক্ষুতে নিম্নগামী করতেই হবে, সর্বদেহ সহ তার সকল চলাফেরা সমস্ত কিছুকে সে পর্দা আবরুর মধ্যে নিয়ে যেতে হবে। এটা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। নারীরা যারা স্বামীর খেদমত করে, পর্দা অবলম্বন করে, সন্তানের জন্য পরিশ্রম স্বীকার করে, অর্থাৎ
তার ছোট্টবেলায় লালন পালন করে সুশিক্ষা দানের ব্যবস্থা করে আর ওই নারীগুলি নিজের চরিত্রকে হেফাজত করে আল্লাহ বলেন ফাদাখালাল জান্নাহ, এর জান্নাতের জন্য আর দ্বিতীয় কোনো চিন্তা করতে হবে না, একদম দৌড় দিয়ে মানে দৌড়ায়া জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। প্রথম নম্বরে তার হলো পর্দা। কি লাগবে? দুই নম্বরে স্বামীর খেদমত। এখন স্বামীরাও স্ত্রীর সঙ্গে অসংখ্য দুর্ব্যবহার করে, আর স্বামী অসংখ্য স্ত্রীরা স্বামীর খেদমত মনে চিনেই না, এখন আসে না নাই, এটা মনে চিনেই না, এটা সমাজ থেকে হারাই গেছে। এইরকম আসেনি এখন না জানি মহিলারা পরের দিন আমার বিরুদ্ধে কেস করে, এটি কোন ওয়াজ পাইছি, কিন্তু এইগুলি ওয়াজ, এই কিচ্ছা কাহিনীর ওয়াজ করতে করতে আসল ওয়াজ হারাই গেছে। ঠিক না বে ঠিক? কিচ্ছা কাহিনীর ওয়াজ করতে করতে আসল ওয়াজ হারাই গেছে, এখন আসল ওয়াজ নাই, আর সমাজ যা ইচ্ছা তাই হইতেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা কথার উপরে আজকে আমল করার তৌফিক দেন, আমাকেও মানার তৌফিক দেন, আপনাদেরকেও মানার তৌফিক দান করেন। আমি আর আলোচনার দিকে যাই না, এই প্রতিটা কথা আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর নবীর সুন্নাত এবং আল্লাহ পাকের হুকুম উভয়টাকে জীবন দিয়ে আঁকড়ে ধরে পালন করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আমার সম্মানিত এবং আমার অত্যন্ত মহব্বতের মানুষ সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ আজকে যারা আছে সকলের কাছে আরজ, আজকের সকল শ্রোতাবৃন্দরা, এলাকাবাসীরা, আগামী 7 ফেব্রুয়ারি রোজ শনিবার, 7 ফেব্রুয়ারি রোজ শনিবার পুরকুল দরবারের মাহফিল, সকলকে দাওয়াত করে গেলাম। আপনারা ঐতিহ্যবাহী পুরকুল দরবারের মাহফিলে যাবেন। আমি আত্মার একদম অন্তগহীন থেকে দাওয়াতটা করলাম, সকলেই যাবেন ইনশাআল্লাহ। ওইখানে একটা দোয়াতে বসেন, একটা তওবাতে বসেন, দেখবেন দরবারে কি যে একটা আল্লাহর রহমতের ঢেউ ওই জায়গায় নাজির হয়ে যায়। মানুষের চোখের পানিতে জমিন আসমান মনে হয় কাঁদতে শুরু করে। ঠিক না বে ঠিক? ওই রকম দোয়ার মধ্যে বসেন, আল্লাহ হয়তো এই ওসিলায় চিরদিনের গুনাহ মাফ করে দিতে পারে, অন্তর নরম হয়ে যেতে পারে, আর ওই নরম আত্মা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি কান্নায় আল্লাহ হয়তো জীবনের গুনাহ মাফ করে ওলি বানাই দিতে পারে। আপনারা যাবেন, সকলকে দাওয়াত দিয়ে গেলাম। আগামী 7 ফেব্রুয়ারি রোজ শনিবার পুরকুল দরবারে মাহফিল, সকলেই যাবেন। এখনই আমার আল্লাহ পাকের দরবারে আমরা দোয়ায় শরীক হয়ে যাব। চলেন না আমার নবীর একটু আবার সালাম দেয়া নবী।